আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল কেমন আছেন? আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। সকলের স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমরা আজকে বুখারী শরীফের এই কিতাবুল ফারাইজ থেকে আলোচনা করব। উত্তরাধিকার সূত্রে মানুষ কিভাবে সম্পদ পায়, কেমন করে সম্পদ পায়, আর হাদিস শরীফ কত নম্বর আমি এটাও বলে দিচ্ছি। হাদিস শরীফ হলো ৬৭৩১ থেকে আজকে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে শুরু করার আগে আমরা একটু কথা বলতে চাই। অনেকে বলেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠকিয়েছেন, সম্পদ ছেলেদের মতো দেয় নাই, ভাইয়ের সমান দেয় নাই। তো আসলে আমি এইটার ব্যাপারে অনেক রিসার্চ করছি, কোরআন সুন্নাহ এই রিসার্চ করে আমি পেয়েছি আসলে মহিলারা সম্পদ বেশি পায়। কেমন করে? মা থেকেও পায়, বাবা থেকেও পায়, তেমনি সন্তান ছেলেও মা থেকে বাবা থেকে পায়। যে মহিলাকে যেখানে শাদী দেয় ওই মেয়েরা স্বামী থেকে পায়, আর সে ভাই তো আর কোনোখান থেকে পাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি আপনি টাউনে এর বিভিন্ন ধরনের ঢাকা টাউনে যদি যান, আপনি দেখতে পাবেন যে ঢাকা টাউনের মধ্যে আপনি কার ঘর কত দূর আছে, একটা রুম, ছোট দুইটা রুমের মধ্যে 4 ভাই বসবাস করে। আর যে বোনকে বিয়ে দিয়েছে ওই বোন 7 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে। হ্যাঁ, 2 নম্বর হলো মেয়েদের জনসম্পদ কম খরচ পায়, আর যতদিন পর্যন্ত বিবেক হাতে দেয় নেই ততদিন পর্যন্ত মা বাবার কাছে থাকে, মা বাবা লালন পালন করে, খরচ সব মা বাবা বহন করে, তাহলে ওদের কোনো খরচ নেই। শাদী দেওয়ার পরে আল্লাহ এবং রসুলের বিধান হলো স্ত্রীর ভরণ পোষণ সবগুলো স্বামীর উপর বর্তাবে, তাহলে এখানে কোনো খরচ নেই। 3 নম্বর হলো তাহলে ওনাদের কাছে ওনাদের ডাবল সম্পদ দিয়ে তো কোনো লাভ হবে না, ওনাদেরকে ডাবল সম্পদ দিয়ে তো কোনো লাভ নাই। কেন? ওনাদের ডাবল সম্পদ এতগুলো লাগে না। এরপরে 3 নম্বর হলো যে বোনেরা সাধারণত মা বাবা ইন্তেকাল হলে বা এর বাড়িতে বেড়াতে যায়, ওখানে 1 সপ্তাহ 10 দিন 5 দিন থাকে। হ্যাঁ, স্বামীর কাছে ভাইয়ের কাছে যদি জায়গাও না থাকে তাহলে বোনকে রাখার জন্য জায়গা কোথেকে দিবে, কোথেকে জায়গা দিবে? আর সম্পদ না থাকলে বোনকে খাওয়াও কোথেকে? তাহলে আত্মীয়তা বজায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যা কাজ করেন বলে আলিমুল হাকিম, আল্লাহ হলেন প্রজ্ঞাময়, আল্লাহ সবসময় ভালো কাজই করেন। সুতরাং আল্লাহর বন্টনের উপরে যারা কথা বলে ওরা কিন্তু মোমেন নয়, ওদেরকে মোমেন বলা যাবে না। বন্ধ করে দাও। বাবু কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে শুরু করবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। বাবু কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কথা, মান তারাকা মালান, যে ব্যক্তি সম্পদ দেখে মৃত্যুবরণ করেছে, তাহলে আহলিহি, ওই সম্পদের মধ্যে তার আর কিছু নাই। এই যেগুলো সম্পদ রেখে গেছে ওগুলো তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র যা আছে তারাই পাবে, সম্পদ এগুলো পাবে তারা। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল করিম বলছেন যে আমি মুমিনের কাছে তার প্রাণের চেয়ে অগ্রাধিকার। মুমিনের প্রাণ প্রয়োজনীয় নবীর জন্য দিয়ে ফেলতে হবে। যেমন একটা হাদিস শরীফ আছে, অনেক লম্বা, আমি টুকরা বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব জিনিস থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু প্রাণের চেয়ে নয়। রাসূল করিম তখন বলেছিলেন, নয় ওমর, তোমার প্রাণের চেয়ে যতক্ষণ তোমার নবীকে তুমি ভালোবাসবে না তখন তুমি খাঁটি বান্দা হতে পারবে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল করিম বললেন, আল্লাহ ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান মজবুত হয়েছে, এখন তোমার ঈমান কামিল হয়েছে। তো ফমান মাতা ও আলাইহি দাইনুন, যে ব্যক্তি মারা গেছে যদি তার কাছে কর্জ থাকে, মারা যাওয়ার পরে তার কাছে কর্জ আছে, কিন্তু কলম ইয়তুরুক ওয়াফান, কর্জ শোধ করতে পারবে এমন কোন সম্পদ সে রেখে যেতে পারে নাই। মানে গরিব মানুষ কর্জ করে দুনিয়া থেকে মারা গেছেন, কর্জ শোধ করার কোনো টাকা পয়সা তার কাছে ছিল না,
বা আলাইনা কাযাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রহমতুল্লাহ, বড় রহমতুল্লাহ আলামিন দেখেন, এর কর্জ আমি শোধ করব। সুবহানাল্লাহ। এমন দরদি আপনি কাকে পাবেন? রহমতুল্লাহ আলামিন আমার সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ আলামিন বলছেন যে আল্লাহ নবীজিকে আমি রহমত করে পাঠিয়েছি। এটার একটা বহিঃপ্রকাশ হলে এটা, যদি কোনো গরিব মানুষ কর্জ থেকে মারা যায়, কর্জ আমি নবী শোধ করবো তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ পৃথিবীর মধ্যে নাই, বিরল নাই। আমার তারাকা মালান। আরো একটা কথা দেখেন, আর যদি কোনো সম্পদ রেখে যায় তাহলে ওয়ারাসাতিহি, এটা হলো তার ওয়ারিসদের জন্য। সম্পদ ওয়ারিসেরা বুক করবে, কর্জ আমি দিব। রাসূল বলেন কর্জ আমি দিব। এটা অনেক সুন্দর একটি কথা। এই ধরনের কথা বলার মানুষ নাই, একমাত্র নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন বাবুর, এই পর্বটি হলো মিরাসুল ওয়ালাদের মিন আবি ওয়া আম্মি, যে সন্তানেরা, ছেলে মেয়েরা মা বাপ থেকে কি সম্পদ পাবে, কতদূর পাবে, উত্তরাধিকার সূত্রে। ফকাল যায়েদ ইবনে সাবিত ইযা তারাকা রাজুলুন আও ইমরাতুন, কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি রেখে যায় ইবনাতান, মেয়ে, মেয়ে রেখে যায়, ফালাহান নিসফু, তার জন্য অর্ধেক, তার জন্য অর্ধেক। আইন কানাতা স্নাতাইনি, যদি দুইজন হয় মহিলা তাহলে উনি পাবে এই কানাতা স্নাতাইনি আওয়াক ছাড়া, দুইজন বা দুই আদি করলে পালাহুল্ল সুলুসানে, পালাহুল্ল সুলুসানে, ওরা পাবে 2/3। অর্থাৎ মা বাবা যদি মৃত্যুবরণ করে, মা বাবা মৃত্যুবরণ করার সময় যদি একজন মাত্র কন্যা থাকে, ওর মেয়ে আছে একজন, তাহলে তো মা বাবা থেকে অর্ধেক পেয়ে যাবে। আর যদি দুইজন মেয়ে থাকবে, ভাই কিন্তু কন্যা ওয়ারিসেরা পাবে, ভাই বা ভাইয়েরা, ভাইয়ের ছেলে মেয়েরা, এটা এটা ওরা পাবে। আর যদি দুইজন থাকে কন্যা, তাহলে 3/2 সম্পদ পাবে। তো মেয়েরা কম পাইছে কোথায়? ভাই নাই, শুধু দুইজন কন্যা আছে পৃথিবীর, ছেলে নেই, তখন 2/3 সম্পদ পাবে। আর যত সম্পদ আছে, মনে করেন 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা 2 লাখ টাকা ওই দুদিন পেয়ে যাবে। আর 1 লাখ টাকা পাবে ওয়ারিসেরা, যারা আসবা হবে অন্যান্য, ওরা পেয়ে যাবে। ফাইন কানা মাহবুল্লাহ যা করুন, যদি এদের সাথে আবার এই দুইজনের সাথে বা একজনের সাথে যদি পুরুষ থাকে, মানে ছেলে থাকে, কিছু ব্যক্তি ছেলে থাকে, ওই যে মেয়ে পাবো ওই মেয়ের ভাই থাকে, তাহলে বুধিয়ে বিমান শরিকা হুম, তাহলে যারা এখানে শরিকদার তাদের দিয়ে শুরু করবে, প্রায়তে ফরি যাতা হবে। তাহলে প্রথমে যা ফরজ আছে ওইটা আদায় করবে। এটা মানে আমরা যে ফরাজ বলে আমাদের দেশে, এটা হলো ফরাইজ থেকে। ফরাইজ মানে নির্ধারিত অংশ। তো নির্ধারিত অংশ মানে আল্লাহ এবং রসুল নির্ধারণ করে দিয়েছেন কে কত পাবে। তাহলে যদি এদের সাথে পুরুষ থাকে, ভাই থাকে, একটা ভাইও আছে, বোনও আছে, তখন বলতেছেন এখানে ফরাইজের মধ্যে বিভিন্ন রুলস আছে। ওদের মধ্যে 1 নম্বর রুল হলো আসহাবে ফরাইজ বলে, মানে যাদের বিধান কোরআন হাদিসে আছে কে কত পাবে। তাহলে তখন কিন্তু ওদের যাদের জন্য বিধান আছে আসহাবে ফরাইজ, তাদেরকে সম্পদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে এগুলো বলতেছেন অমা বকিয়া যা থাকবে অবশিষ্ট লিজা করে মিছিল হাদ্দুল উনসাইনি, তখন বোনেরা পাবে সিঙ্গেল, ভাইয়েরা পাবে ডবল। মানে 1 ভাই 2 বোন আছে, তাহলে ওদের সম্পদ ভাগ পাবে 4 ভাগ, 4 ভাগ করে 2 ভাগ পাবে ভাই, আর 2 বোন পাবে 2 ভাগ, হয়ে গেল এই ভাইয়ের অর্ধেক। ও বা আসকাবে ফরাইজ যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে ভাগ আছে, রবিউল আরহাম আছে, আসকাবে ফরাইজ আছে, আসবা আছে। এটা ফরাইজের রুল অনুযায়ী প্রথমে যারা আসকাবে ফরাইজ মানে যাদের অংশ কোরআন হাদিসে নির্ধারিত আছে তাদেরকে আগে দিতে হবে। এটা দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে ওগুলো ভাই বোনের মধ্যে ভাগ করে নেবে, ভাই পাবে ডবল, বোন পাবে সিঙ্গেল। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক এখনো মদিনা শরীফে আছে, আমরা জিয়ারত করতে গেছি। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা বিরাট মসজিদ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিরাট মসজিদ, হ্যাঁ, ওখানে অনেক সুন্দর জায়গা। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলেন রাসূল করিমের সাহাবী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল করিমের চাচা এবং সাহাবী।
তাহলে তিনি বলেন আল রাসূল করিম ইরশাদ করেন আল ইয়াকুল ফারায়েজা বিআহলিকা, এ ফরায়েজ তার পরিবার পরিজনকে দিয়ে দাও, বাবা বকিয়া ফরায়েজ অনুযায়ী দিয়ে দাও। তো আমাদের কাছে অনেক সময় আছে শুধু একটা ফরাজ করে দেয়, ওদের এই আছে ওনার বাবা মারা গেছে, ওনার মৃত্যু ব্যক্তির স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, একটা ফরাজ করে দেন। হুজুরের ফরাজ করে ফরাজের কিতাব আছে, এই কোরআন সুন্নাহ বিধান অনুযায়ী ফরাজ করে দেবে। তো বলতেছেন ফরায়েজ তার পরিবার যে খাবে তাকে দিয়ে দাও, আন্দাজে দিলে হবে না। কত লোক একটা ডেকে এনে এই তোমাকে এখানে থেকে 1 ঘন্টা টাকা দিয়ে দিলাম, হবে না, তোমার এছাড়া পাবে না। আমা বকিয়ে যা থাকে বাবুয়া লিউলি রজুরেন জাকারিন, তখন এখানে যে পুরুষ মহিলার মধ্যে পরে আশেপাশে বাক্য যা থাকে, যেমন কোনো একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে নাস্তা আনছে, নাস্তা আনার পরে 2টা বা 3টা নাস্তা উদ্বৃত্ত হয়ে গেছে, তখন সবগুলো মেহমান স্কুলের পরে যেগুলো থাকে ওগুলো আশেপা হিসেবে মানে যারা থাকে কর্মচারী কষ্টগুলো ওদেরকে আমরা দিই। এইভাবে দিতে হবে, তাও নিয়ম অনুযায়ী। এখানে ধরা যে বাইরে নিয়ম কারণের বাইরে কিছু করা যাবে না। বাবু মিরাজুল বানান, এই মহিলাদের সম্পদ, মহিলারা কিভাবে সম্পদ পাবে? তো এখন সম্পদ কার থেকে পাবে? প্রশ্ন হলো এটা। আর সম্পদ মৃত ব্যক্তির থেকে পাই, জীবিত ব্যক্তির থেকে কোনো সম্পদ মানুষ পায় না। জীবিত ব্যক্তির থেকে কেউ সম্পদ পায় না, সবসময় মৃত ব্যক্তির থেকে পাই। তিনি বলেন আর আকবরানি আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবিহি ক্বাল মারিজতু বিমক্কাতা মারদান, হুজুর আমি একদিন বেশি মক্কা শরীফে আমি একদিন বেশি অসুস্থ হয়ে গেলাম, নওয়াজ সাহেবের মতো বেশি অসুস্থ হয়ে গেলেন। আসবাইতু মিনহু আলাল মৌতে, এমনকি আমি মৃত্যুর দ্বারের কাছে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফের মিরাসুল বানা, মহিলাদের সম্পদ সম্পর্কে আজকে আলোচনা করব, ওরা কিভাবে পাবে। এখন হযরতে আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন মারিজতু বিমক্কাতা মারদান, আমি একদিন মক্কা শরীফে খুব অসুস্থ হয়ে গেলাম। যেমন আমাদের নেওয়াজ থেকে যখন হাটাদারিতে ও জামি ও দুজিয়া মাদ্রাসে একটু বেশি অসুস্থ হয়ে গেছে, হাটাদারি মেডিকেলে গেছেন, এর থেকে চট্টগ্রাম মেডিকেলে গেছেন। আল্লাহ ওনাকে সবাই কামেলাত আমরা নসিব করুন। আমি তখন বলতেছেন আসফাই তুমি আলাল মৌতে, এমনভাবে হয়ে গেলাম যে আমি মৃত্যুবরণ করার উপক্রম হয়ে গেলাম, বেশি অসুখ। ফাতানি নবীও, আমার কাছে নবীজি আসলেন, এসে ইয়ৌদুনি, নবীজি আমাকে সেবা দিলেন, নবীজি সেবা দিয়েছেন। এই জন্য রোগীর সেবা শুশ্রূষা করা এটা সুন্নত, এটা রসুলের সুন্নত। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইন্নালি মালান কসীরা, রসুল কাছে বলছেন হুজুর আমার অনেক ধন সম্পদ আছে। মানুষ তো আসলে আসল কথা বলে না, ধন সম্পদ কি আছে এটা লুকায়, কিন্তু উনি বলছেন আমার অনেক ধন সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু মালান কাসীরান, অনেক ধন সম্পদ আছে। বলাইছে রিজনি ইল্লা ইবনাতি, হুজুর আমার ওয়ারিস কেউ নাই, আমার একমাত্র ওয়ারিস হলো আমার মেয়ে, একজন মাত্র কন্যা আছে আমার ধন সম্পদ অগাধ আছে, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ। আবার তাসাদ্দাকু বিসুলুসাই